হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি অনেক দিন পর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি আজকে বানাবো হলো একদম নতুন পদ্ধতিতে আর একদম নতুন টেস্টে আলুর পরোটা। তো চলো দেরি না করে ঝটপট আলুর পরোটাটা বানিয়ে নিই। তো সবার প্রথমে এখানে আমি 1 কেজি আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। অল্প ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি আলুগুলোকে। পরে এখানে আমি টেস্ট মতো নুন নিয়ে নিয়েছিলাম, দিয়েছিলাম হলো আধা চা চামচের কম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়েছিলাম অল্প ধনে গুঁড়ো, দিয়েছিলাম অল্প চাট মশলা, অল্প শাহি গরম মশলা, তারপরে দিয়েছিলাম ওখানে 1 চামচের মতো আমি আদা রসুন থেতো করে, তারপরে দিয়েছিলাম হলো এখানে আমি একটা পেঁয়াজ কুচিটাকে একদম মিহি মিহি করেই করবে। তারপরে এখানে লাস্টে দিয়েছিলাম আমি হলো জৈন, আর দিয়েছিলাম না ধনে পাতা কুচি। তো সব কিছু দিয়ে এখানে আমি ভালো করে আলুটার সঙ্গে এখানে মেখে নিচ্ছি। তো তোমরা অবশ্যই একবার এটা বানিয়ে দেখো, খেতে খুবই দারুণ হয়। ব্রেকফাস্টে বা ডিনারেও এটা খেতে পারো। তো এখানে আমার হয়ে গেছে আলুর সেদ্ধটা মাখা। এখন আমি আটাটা আগের থেকে মেখে রেখেছিলাম, তো এখানে আমি অল্প করে বেলে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যে গোল করে নিয়েও করতে পারো, যেভাবে আমরা পুলি পিঠা বানাই। তো আমি অল্প বেলে নিয়েছিলাম, আমার এইভাবে সুবিধে হয়। তো অল্প বেলে নেওয়ার পর এখানে আমি আলু সেদ্ধটা ভরিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এইভাবে। তো আমার এভাবে করা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প আটা লাগিয়ে ভালো করে এটাকে বেলে নেব। এটা বেশি জোরে বেলার চেষ্টা করবে না, তাহলে এটা ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, আর আলুটাও বের হয়ে যেতে পারে। তো এটা খুবই হালকা হাতে বেলতে হবে। তো আমার এখানে একটা বেলা হয়ে গেছে, আমি আরেকটা তোমাদেরকে এইভাবে বানিয়ে দেখাচ্ছি। তো অল্প বেলেই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলো আলু সিদ্ধ, যেরকম ফার্স্টটাও দিয়েছিলাম। তো আমার এটাও বেলা হয়ে গেছে প্রায়, খুবই হালকা হাতে করছি, দেখতেই পাচ্ছ। তো আমার এখানে এটাও বেলা হয়ে গেল, তো দুটো বেলা হয়ে গেল। এখন আমি এটাকে ভেজে দেখাচ্ছি। তো আমি এখানে প্যানটা বসিয়ে দিলাম। তো তাওয়াটা অল্প গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পরোটাটা দিয়ে দেব। দিয়ে আমি একটা সাইড 1 মিনিট ভেজে নিয়েছিলাম হাই ফ্লেমে। তারপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছিলাম। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও এটা করতে পারো। তো আমি এটা ফক আরও খুন্তি দিয়ে নাড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ পরোটাটা কি সুন্দর হয়েছে দেখতে। আর শুধু দেখতে না, এটা খেতেও খুবই দারুণ হয়েছিল। আমার তো দোকানের থেকে বেশি ভালো লেগেছে খেতে, আর আমার ঘরের সবারই খুবই ভালো লেগেছিল। তো কালারটা দেখে আমি জাস্ট প্রেমে পড়ে গেছিলাম, আর খেয়ে তো আমার মুখে এখনও স্বাদটা লেগেই আছে। তো সেম প্রসেসে আমি এখানে আরেকটা ভেজে নিচ্ছি। তো আশা করি তোমাদের সকলেরই আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। যদি ভালো হয় তবে আমাকে কমেন্টে জানিও, আর হ্যাঁ, যদি খারাপ হয় তবেও জানিও, যদি কিছু ভুল হয়ে যায়। বাট আশা করছি যে ভালোই লাগবে। যদি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে একবার লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আমি অন্যদিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো। টিল দেন টাটা, বাই বাই।